প্রায়শই গৃহিণীদের এই সমস্যার মধ্যে পড়তে হয়। বাজার থেকে কর্তারা প্রচুর কাঁচা লঙ্কা নিয়ে চলে আসে, নয় সেগুলো পচে যায়, নয় শুকনো হয়ে যায়। তো আমি এরকম প্রচুর কাঁচা লঙ্কা আনলে আমি কী করি, প্রথমে কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে শুকনো করে নিই, নিয়ে বোটাগুলো সমস্ত ছাড়িয়ে নিই। এবার একটা পরিষ্কার কাঁচের বা প্লাস্টিকের পাত্র নিয়ে তাতে একটা টিস্যু পেপার বিছিয়ে দিই। এবার যে শুকনো করে রেখেছি কাঁচা লঙ্কাগুলো, সেইগুলোকে খুব শুকনো করতে হবে না, জাস্ট জলটা যাতে গায়ে না থাকে। এবার সেইগুলোকে একটা পরিষ্কার কাপড় দুপাট করে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে সুন্দর করে রেখে আর ভালো করে মুড়ে নিতে হবে। এবার মুড়ে নিলাম, ওইরকম করে মুড়ে, আর ওই যে কাঁচের পাত্র বা প্লাস্টিকের পাত্র আছে আপনার কাছে, সেই পাত্রর মধ্যে সুন্দর করে ঢুকিয়ে আর একটা ওপরে টিস্যু পেপার দিয়ে চাপা দিয়ে ব্যাস রেখে দিন ফ্রিজের মধ্যে। একদম 15 দিন, 1 মাস একটুও নষ্ট হবে না আপনার কাঁচা লঙ্কা। ফ্রিজের মধ্যে এবার রেখে দিলাম। এবার দেখাচ্ছি আদা আমি কিভাবে প্রিজার্ভ করে রাখি। বিশেষ করে যারা ওয়ার্কিং লেডি আছে তারা তো রেগুলার আদা বাটতে সময় পায় না, তাদের জন্য এটা খুবই উপকারী হবে। এই যে দেখুন, আদাগুলোকে ছুলে নিয়েছি, নিয়ে কুচো কুচো করে মিক্সিতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিহি করে বেটে নিয়ে একটা স্টিলের বা অথবা কাঁচের পাত্রে তার মধ্যে ওটা ঢেলে 2 চামচ সাদা তেল আর 2 চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে ফ্রিজের মধ্যে অনায়াসে আপনি 20-25 দিন রেখে দিতে পারবেন। আর আপনাকে রেগুলার বাটনা বাটতে হবে না, এই ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন। একবার করে দেখবেন, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো।